আমার স্বামী নামাজ পড়ে না এবং এমনকি জুমার নামাজও পড়ে না, আমাকে সময় দেয় না, সে পরকীয়ায় জড়িত, এতে আমার করণীয় কি উচিত? আমি বর্তমানে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের নিয়ম অনুসারে চলার চেষ্টা করছি, কিন্তু অতীতে আমি যে গীবত করেছি এর জন্য আমাকে বর্তমানে কি করা উচিত? মেয়েরা কিভাবে বাবা মার হক আদায় করবে? কারণ আমার বিয়ের পর সংসারের চাপে বা স্বামীকে অমান্য করে বৃদ্ধ মা বাবার কাছে যেতে পারি না, সেক্ষেত্রে করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে আমাকে বলেছে আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে আত্মহত্যা করবে। সে যদি আত্মহত্যা করে আমার কি পাপ হবে? তারে বলবেন তোমার আত্মহত্যার আগে কাজ একটা করতেছি, তুমি যে আমারে হারাম পথে ডাকতেছো এগুলো তোমার বাপ মারা জানাই দিতেছি, তখন দেখবেন সোজা হয়ে যাবে। আত্মহত্যার দরকার নাই, বিজ্ঞতা কুত্তা টাকা। এই দিনের পথে আসার আগে যখন ভুল পথে ছিলাম তখন কিছু ঋণ থাকতে পারে, যাদের পরিচয় জানা নেই, তাদের ঋণ কিভাবে পরিশোধ করব? কার্টুন দেখা জায়েজ আছে কিনা? বিশেষ করে বাচ্চাদের কথা বলতে চাই, বাচ্চাদের জামা কাপড়ে প্রাণীর ছবি থাকলে সেটা পরানো যাবে কিনা? যদি প্রাণীর কোনো ছবি থাকে বাচ্চাদের কাপড় চোপড়ে, পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? কোনো কোরআনে কারীম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা? মানে এটা তোর ব্যবহার উপযোগী না হয়তো, তাহলে কি করতে হবে? ছেলে ও মেয়ে দুইজনই হারাম রিলেশন বাদ দিতে চায় কিন্তু কিছুতেই পারছে না, এখন তাদের দুজনের কি করণীয়? কি করলে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারবে? এরপরে প্রশ্ন, পেশাগত কারণে কোনো নারী কোনো অসুস্থ পুরুষের সেবা করতে পারবে কিনা, এর বিধান কি? কোনো নারী কোনো বেগানা পুরুষের সেবা করবে না। একজন নারী অন্য নারীদের সেবা করবে, তিনি তার মাহরাম পুরুষদের সেবা করবেন। কিন্তু আজকের পৃথিবীতে আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা অনেকেই জানেন যে এই মেয়েদেরকে নার্স রাখা তো অনেক পরের কথা। বাংলাদেশে একটা ভয়াবহ বিষয় আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন অনেকে, আর অনেকে হয়তো জানেন না। আমাদের দেশে যত ডেলিভারি হয় হাসপাতালগুলোতে, বেশিরভাগ হাসপাতালগুলোতে মেয়েদের সন্তান ডেলিভারির সময় পুরুষ ডাক্তার থাকে। এবং এটা আমি তো মনে করি মানবতার জন্য বিশাল বড় একটা লজ্জা, সভ্য সমাজের সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয়গুলোর মধ্যে একটা এটা। এই দেশে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা এখন ডাক্তারি পড়তেছে, অনেক মেয়েরা চিকিৎসক হচ্ছেন। সেখানে একজন মায়ের, একজন বোনের, একজন স্ত্রী, আপনি নিজেকে সেই জায়গায় রাখেন তো দেখি। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সন্তান ডেলিভারি হচ্ছে, এরকম একটা স্পর্শকাতর জায়গায় অন্য পুরুষ ডাক্তাররা কয়েকজন মিলে হাত রাখছে, কত ডেঞ্জারাস এবং কত নির্লজ্জ একটা কাজ হতে পারে। প্রায় গোটা দেশের এই চিত্র হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র আজকাল অহরহ হয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই নির্লজ্জ কাজ করতে বাধ্য করা হচ্ছে। অথচ মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার অনেক হচ্ছে, আরো বাড়ানো যায়, বিকল্প করা যায়। অনেক সময় দেখা যায় মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও তথাকথিত ট্রেনিং দেওয়ার নাম করে আপনার ছেলেদেরকে সেখানে দাঁড় করানো। এই প্রথা দূর হওয়া দরকার এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। সমাজ এতটা নোংরা, এতটা অসভ্য হতে পারে না। আপনি আপনার ট্রেনিং এর কথা বলবেন, প্রশিক্ষণের কথা বলবেন, হাজারো ব্যবস্থা আছে এর জন্য। তাই বলে একজন নারীর জীবনের এই কঠিন সময়ে পুরুষদের হাতে তাকে ছেড়ে দেয় এবং পুরুষরা তার শরীরের সমস্ত আপনার জায়গায় হাত দেয়া এবং এই নির্লজ্জ কাজ করা, এটাকে কোনোদিন আমরা কেউই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেককে এটা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নার্সিং পেশা মেয়েদেরকে রাখা হয়েছে। গোটা পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা আজকাল এটা করা হয়েছে যে মেয়েরা সেবা দিবে। আরে ভাই, একজন রোগী, তার সেবায় একজন মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, বিশেষ করে ইয়াং মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, তার ব্যক্তিত্ব আছে, তার প্রাইভেসি আছে, তার পর্দার বিষয় আছে, সেগুলো লঙ্ঘন হচ্ছে। কেন? পুরুষের সেবা পুরুষ করলে সমস্যা কোথায়? মেয়েদের সেবা মেয়েরা করলে সমস্যা কোথায়? কিন্তু না, ওই যে ইবলিসের এজেন্ডাই হলো কোরআন হাদিস যেটা নিষেধ করবে ওইটার উল্টাটা করতে হবে। পর্দা যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব পর্দা লঙ্ঘন করতে হবে, এটাই সিস্টেম। তা না হলে পুরুষদেরটা পুরুষ করলে সমস্যাটা কোথায়? মেয়েদেরটা মেয়েরা করলে সমস্যাটা কোথায়? একজন মেয়ের জন্য কোনো অবস্থাতেই এই ধরনের কাজ করা জায়েজ না, যে কাজ করতে গেলে তার পর্দার বিধানকে লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে এবং পরপুরুষের সেবা দিতে হবে। হ্যাঁ, যদি কোথাও এমন পরিস্থিতি হয়, নিরুপায় কেউ নাই, একান্ত বিকল্প না থাকার কারণে বাধ্য হয়ে একটা মুমূর্ষু মানুষকে রক্ষা করার ব্যাপার হয়, সেটা তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার, মাস্কারা, লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা?
যদি এরকম কোনো লিপস্টিক থাকে যে লিপস্টিক ওয়াটারপ্রুফ, অর্থাৎ যেটা লাগানোর ফলে উপর দিয়ে পানি চলে যায়, আমাদের ত্বকে পৌঁছায় না, এরকম যদি থাকে, এই যে আইলাইনার যে আপনার লিপস্টিকের কথা বলা হলো, সেই লিপস্টিক এভাবে ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না। যদি এরকম থাকে, বিশেষজ্ঞদের থেকে জেনে নেবেন যে এটাতে আদৌ পানি পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় তাহলে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, কিন্তু অজুর আগে এটাকে রিমুভ করে দূর করে অজু করতে হবে। এটার উপর দিয়ে অজু করলে অজু হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে অজু করাতে অসুবিধা নাই। ধরুন নর্মাল যে লোশন আছে বা নর্মাল যে ক্রিমগুলো আছে, এগুলো ওয়াটারপ্রুফ না, তেল, এগুলো ওয়াটারপ্রুফ না, যার কারণে এগুলো ব্যবহার করার পর উপর দিয়ে পানি দিয়ে অজু করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এই টাইপের লিপস্টিক হয় যেটা সত্যি ওয়াটারপ্রুফ এবং ভেতরে আপনার ত্বকে পানি যায় না, তাহলে সেটা দিয়া অজু করলে অজু হবে না, তো ব্যবহার করতে পারেন। পরবর্তী সালাতের আগে আগে সেটা দূর করে অজু করতে হবে। একটা মেয়েকে পছন্দ করি, জেনায় জড়ানোর ভয়ে বাড়িতে বিয়ের কথা বলেছি, কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না। কারণ হলো মেয়েটির মায়ের এক জায়গা থেকে তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। ভাই, আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো, কোন মহিলার যদি একাধিক বিয়ে হয়, সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ। কোন মা তিনি তালাকপ্রাপ্তা হয়েছেন, তার মেয়ে মানুষ বিয়ে করতে চায় না। তার এক বিয়ে হয়েছে, এরপরে তালাক হয়ে আরেক বিয়ে হয়েছে, সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি। যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না, তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনারা আপনাদের কাজের মাধ্যমে একটা গুনাহ করছেন, ভয়াবহ গুনাহ করছেন। একজন অসহায় নারী, যার কোনো দোষ নাও থাকতে পারে, দোষ থাকলেও তার ব্যাপার, মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয়, আপনি তাকে আনতে কোনো কার্পণ্য করা উচিত না। কিন্তু আমরা কার্পণ্য করি কেন জানেন? কারণ আমরা যত বড় বড় ভদ্রলোক সাজি, আসলে আদতে আমরা বেশিরভাগ লোকই ছোট লোক। যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি একাধিক বিয়ে থাকে তাহলে কদর হবে না, শ্বশুর না থাকলে সেখানে বিয়ে করানো যাবে না, কারণ কে কদর করবে। কত বড় ছোট লোক চিন্তা করে। একটা মেয়ে নিয়ে আসবে একটা ফ্যামিলি থেকে, সেখানে আবার সেখানে কি কদর পাবে না পাবে সে যোগ বিয়োগ করতেছে। এটা তো ব্যবসা করতে গেছে, বিয়ে করতে যায়নি, ঠিক না ভাই? ঠিক। ছেলে একটা হইলে ছেলের বাপ মা মনে করে কি এক সম্পদ পেয়ে গেছে, হ্যাঁ, কি এক সম্পদ পেয়ে গেছে। এখন সে বিভিন্ন রকমের বায়না ধরে, হ্যাঁ ছেলে একটা তার হয়েছে। বাবারা যারা এই সমস্ত করছেন, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে মনে রাখবেন, প্রকৃত সুখ থেকে নিজেও বঞ্চিত হচ্ছে, নিজের ছেলেকেও বঞ্চিত করছে। বিবাহ হবে চরিত্রকে হেফাজত করার জন্য। একটা পরিবার থেকে একটা মেয়ে আসে, বিয়ের ব্যাপারে আমি সবসময় বলি এই কথাটা, একটা পরিবার একটা মেয়েকে ছোটবেলা থেকে জন্ম থেকে বড় করে তুলতে কত পরিশ্রম, কত সময়, কত এফোর্ট, কত টাকা পয়সা ব্যয় করতে হয়। এরপর রেডি করার পরে আপনি রেডিমেড মেয়েটা বিয়ে করে নিয়ে চলে আসতেছেন। পড়ালেখা করাইছে মেয়ের বাপ, আর সার্ভিস নিচ্ছে কে? জামাইয়ের বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, এই সংসারে এসে সার্ভিস দিচ্ছে, ঠিক না? রান্না বাড়া শিখাই দিছে মায়ে, আর রান্না করে খাওয়ায় কোথায়? শ্বশুর বাড়িতে। আহা, শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ, আগাগোড়া একটা মহিলা সারা জীবনের জন্য সবকিছু শিখেছে, বিল্ড আপ করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, গড়ে দিয়েছে, যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছেন। উচিত তো ছিল তাদেরকে এই মেয়ের শরীরে ওজন করে পয়সা করে দিয়ে আসে, ঠিক না ভাই? ঠিক। সেখানে উল্টা তাদের কাছ থেকে যৌতুক আশা করেন। আপনার ছেলেকে কি খাওয়াবে? শ্বশুর মরে গেলে সেখানে বিয়ে করান না। আপনার চেয়ে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর কেউ না। এটা অনেক বড় মাপের ছোট লোকই, মনে রাখবেন। নিকৃষ্ট নজর, এটা ছোট নজর। কেন? আপনার ছেলের খানার তল পড়ছে, তার বাড়িতে যায় খাইতে হবে। আমি খুব দুঃখের থেকে এই কথাগুলো বলছি। হাজার হাজার ফ্যামিলিতে সমস্যা আছে, যে শ্বশুর নাই সেখানে বিয়ে করাবে না। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, এই সমস্ত অমানবিক, এই সমস্ত নিচু কাজের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলো গুনাহের কাজ। মেয়ে উপযুক্ত কিনা, পরিবারটা আপনার পছন্দ হয় কিনা, সে মেয়ের মার কয় বিয়ে হয়েছে, তালাক হয়েছে, স্বামী মারা গেছে, বাপ কয় বিয়ে করেছে, এটা আপনার দেখার দরকার নেই। বাপ 2 বিয়ে করেছে, তো ওই ঘরের মেয়ে বিয়ে করবে না কেন? কারণ শাশুড়ি 2 জন। তো সমস্যা কি? শাশুড়ি 2 জন আরো ভালো হয় না?
ডাবল পাইল, কিন্তু না, এগুলো হলো সবগুলো আমাদের মানসিক সমস্যা। বিধবাকে কেউ বিয়ে করতে রাজি না, তার বাচ্চাকে কেউ বিয়ে করতে রাজি না। আমাদের যুবকদেরকে এই পরিবর্তন করার জন্য আগাইতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, মুরব্বীদেরকে বোঝাতে হবে, মা বাবার সাথে বেয়াদবি নয়, হাতে পায়ে পড়ে বোঝাতে হবে যে কি অন্যায় করেছে সে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন ছোট লোকই ছেড়ে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা শিখি। আরে ভাই, একটা অসহায় পরিবারের মেয়ে যদি বিয়ে করেন সব বেশি হবে যদি সে যোগ্য হয়, সব দিক থেকে ঠিক হয়, কেন বিয়ে করবেন না? মনে রাখবেন, শ্বশুরবাড়ির আদর তোয়াজের নজর যারা করে এরা আসলে আদতে ছোট লোক, আল্লাহর কসম আদতে ছোট লোক, এবারে কোনো সন্দেহ নেই। শ্বশুরবাড়ির আদর তোয়াজের আশা করেন কেন? যেই মেয়ে গড়ে দিছে বেটা, বলবেন শ্বশুর মশাই এ পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনার এই মেয়েকে জন্ম থেকে এ পর্যন্ত করার জন্য, হিসাব করে দেন, আমি এক চেকে দিয়ে দিই। এটা উচিত আপনার? সেইটা না করে আবার আশা করেন আলমারি দিল কিনা, বাইক দিল কিনা, ফ্রিজ দিল কিনা। এর চাইতে বড় ডাকাত আল্লাহর জমিনে আরেকটা আছে, সবচেয়ে বড় ডাকাত আল্লাহর জমিনে এই যৌতুকখোর। মেয়ের বাবাদের অনেক অনাচার আছে, তারা মোহরের টাকা এতগুলো এমন ভাবে চায়, এজন্য সব চোর চোপটা তাদের কপালে পড়ে, ভালো পোড়া নসিবে পড়ে। দুই দিক থেকেই সমস্যা আছে। মূল কথা হলো আমরা সবাই ছোট লোক, বেশিরভাগ লোক। আল্লাহর কিছু নেককার মানুষ তো সব সমাজেই আছে, নজর সবাই নিচে। ওই মেয়ের বাপের নজর হলো 10 লাখ 20 লাখ মোহরের টাকা, আর ছেলের বাপের নজর হলো যে শ্বশুরবাড়ির জামার পোলা কি খাবে, আদর যত্ন কি পাবে না পাবে, ঠিক না ঠিক? সব নিচু নজর। বিবাহ একটা পবিত্র বন্ধন, এখানে দুনিয়াবি এই সমস্ত স্বার্থগুলো একেবারেই গৌণ হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভাই ছেলেদের মতো অনেক মেয়েদের দাড়ি মোছ উঠে, তাদেরকে এই দাড়ি মোছ রাখতে হবে? না, এ দাড়ি মোছ রাখতে হবে না। মেয়েদের দাড়ি বা মোছ যদি উঠে, এটা তাদের জেনেটিক প্রবলেমের কারণে হয়, এটা তাদের একটা শারীরিক সমস্যা, অতএব এটা রিমুভ করার ব্যবস্থা বরং নিতে হবে। এটা তারা তুলে ফেলবে। এটা তুলে ফেললে, পুরুষ যেরকম দাড়ি তুলে ফেললে গুনাহ হয়, এটা তাদের গুনাহ হবে না, বরং সেটাই নির্দেশিত। সাধারণত আমাদের দেশে মেয়েদের যদি কারো দাড়ি উঠে 2-4টা 5টা হয়তো উঠে, মোছ হয়তো অনেক বেশি উঠে, এত বেশি যদি উঠে পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, বরং সেটা রিমুভ করার ব্যবস্থাই করতে হবে। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে আমাকে বলেছে আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে আত্মহত্যা করবে। সে যদি আত্মহত্যা করে আমার কি পাপ হবে? দেখেন, এ জাতীয় প্রশ্ন প্রতিদিন আমার কাছে 20টা 30টা 40টা আসে, সবগুলা ফালাই দিল কোন ফাঁক দিয়ে একটা থেকে যায়। তার মানে সমাজ কি পরিমাণ এই রোগে আক্রান্ত সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। অভিভাবকরা সাবধান, সময় থাকতে সন্তানকে বিয়ে দেন, তা না হলে সে অবৈধ পথে যাবে, আল্লাহর কাছে আপনি পাপিষ্ট হবেন। যুবকরা ঠিক বলার আগে কাজ কামে লাগেন না, কাজ কামে লাগবেন না। শুধু মুরব্বীদেরকে বিয়ের জন্য আর্গুমেন্ট করবেন বা বিয়ে করে না আমার কাছে দোষ দিতে আসবেন, নালিশ দিতে আসবেন, নিজে কাজ করেন কি? আমি তো সবসময় বলি, যুবক যদি পয়সা করে কামানো ধরেন, ভালো করে সিরিয়াসলি লাগেন, কোনো কাজকে ছোট মনে না করেন, পরিশ্রমী হন, আমাদের প্রিয় দেশ স্বদেশও গড়ে তুললেন, নিজেও নিজের পায়ে দাঁড়ালেন, তাহলে পয়সা করি হলে বাপ মা বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরাই তুলে নিয়ে যাবে। কিন্তু পয়সা করি কামাবেন না, কিছু না, ফেসবুকে ইটিস পিটিস করবেন, এরপরে বলবেন বাপে বিয়ে করায় না। এটা তো সমস্যা। দুই দিক থেকেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে কোনো মেয়ে যদি বলে যে তুমি আমার সাথে সম্পর্ক না করলে আমি আত্মহত্যা করবো, অনেক যুবকরা মেয়েদের এই জাতীয় কথায় আপনার গলে যায়, গলে গিয়ে আকামের পথে চলে যায়। আপনি বলে দিবেন, ভাই তুমি কি আত্মহত্যা করবা না হজমরা করবা, এটা তোমার ব্যাপার, আমি হারামের পথে যেতে পারবো না। কথা সাফ। আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর নাফরমান হয়ে হারাম পথে পা বাড়িয়ে আমি কোনো কাজ করতে পারবো না, তাতে তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, আমি কি করছি তোমার। কথা কি বুঝাতে পারছি? এই সৎ সাহস থাকতে হবে। আরে আত্মহত্যার ভয়টা, এগুলো তো হুদামিসা কথা, বেশিরভাগ এগুলো বেশিরভাগই এই অবৈধ সম্পর্কের মধ্যে। এটা তো জিনিসটা যেহেতু অবৈধ, এই জন্য সব কথাবার্তা সলসাতের বেশিরভাগ মিথ্যা। তোমার চাইতে আপন কেউ না, হান তান কাউকে জীবনে বলবো না, কদিন করে বিয়ে করা নিয়ে যাবে। এই 2 নম্বরই কাজটা, যেহেতু 2 নম্বর, এই জন্য এটাকে আনুষঙ্গিক যে কত কাজ আছে সবগুলা কি 2 নম্বর। এই জন্য এই 2 নম্বর কাজের যত গান আছে দেখবেন, জ্বলে গেল, পড়ে গেল, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমি মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, ওটা কপাল পোড়া এসে ধ্বংস হয়ে যায়। কারণ ওর উপর তো আল্লাহর রহমত থাকে না, গজব নাজিল হয়, নাফরমানি করে।
কোনো মেয়ে যদি আপনাকে এই জাতীয় কথা বলে, আপনি দায়িত্বমুক্ত হওয়ার জন্য তার বাবাকে, তার গার্ডিয়ানদেরকে জানায় দেন যে আমি অবৈধ পথে আপনার মেয়ের জন্য যেতে পারবো না, সে কিন্তু এটা করছে। তারে বলবেন তোমার আত্মহত্যার আগে কাজ একটা করতেছি, তুমি যে আমারে হারাম পথে ডাকতেছো এগুলো তোমার বাপ মারা জানাই দিতেছে। তখন দেখবেন সোজা হয়ে যাবে, আত্মহত্যার দরকার নাই, বিজ্ঞতা কুত্তা ঠেকা। পলিসি করতে হবে মিয়া, যে কোনো জায়গায় যাইতে হলে ফাঁক করে চিপা পড়ে গেছেন, বাইর হওয়ার বুদ্ধি করবেন, বুদ্ধি করে বাইর হয়ে আসবেন। কিন্তু খবরদার কারোর এই সমস্ত কথায় চিড়া ভিজায় ফেলবেন না, গইলা যাবেন না, হারামের পথে পা বাড়াবেন না। সাবধান, যুবকদেরকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো এই যুগে এটা। এমন ভাবে সিস্টেম করা হয়েছে, চাইলেও যুবকরা বাঁচতে পারে না। আল্লাহ আমার যুবকদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। এই দিনের পথে আমার আগে যখন ভুল পথে ছিলাম, এই দিনের পথে আসার আগে যখন ভুল পথে ছিলাম, তখন কিছু ঋণ থাকতে পারে, যাদের পরিচয় জানা নেই, তাদের ঋণ কিভাবে পরিশোধ করব। যাদের টাকা পয়সা মারছেন, অবৈধভাবে খাইছেন, ভোগ করছেন, এখন যদি পরিচয় জানা থাকে তো তাদেরকে গিয়ে দিবেন। তারা যদি বেঁচে না থাকে সন্তানদেরকে দিবেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান করবেন, গরিব দুঃখীকে নিয়ত করবেন অমুকের পক্ষ থেকে দিচ্ছি, সবটা সে পাবে, তাহলে তার অ্যাকাউন্টে সব জমা হয়ে যাবে। আপনি পাশাপাশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। চেয়ারে বসে সালাত পড়া যাবে কিনা, চেয়ারে বলে সালাত আদায় করা যাবে কিনা, এটা নিয়ে অনেকে বলে যে যাবে না, অনেকে বলে যাবে। মূলত কথা হলো সালাত দাঁড়িয়ে পড়তে হবে। যদি দাঁড়িয়ে পড়ার সামর্থ্য না থাকে তাহলে বসে পড়তে পারবে। রুকু সিজদা করতে হবে, এগুলো ফরজ, স্বাভাবিকভাবে করতে হবে। কিন্তু কেউ করতে পারে না, তার জন্য যেভাবে পারে সেভাবে পড়াটা হলো নির্দেশিত। এখন মুশকিল হলো আজকাল যে একটু মাজার ব্যথা, একটু কোমরের ব্যথা, শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে দফাস করে বসে গেছে। ঠিক না ভাই? ঠিক। মসজিদগুলোর আশেপাশে এই পরিমাণ চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর কোনো দোকান? এটা বুঝতে অসুবিধা হয়ে যায় অনেক সময়, তাই না? এক মাথা ধরে অনেকগুলো মসজিদ, এত মাজার ব্যথা রোগী করতে আসলো ভাই, 20 বছর আগে তো এত রোগী ছিল না। যাই হোক, যদি কেউ এরকম হয় যে তিনি দাঁড়াতে পারেন, তাহলে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। কিন্তু কোমর ভেঙে রুকু করতে গেলে তার অসহনীয় যন্ত্রণা হয়, কষ্ট হয়, অথবা এরকম করলে একজন দিনদার মুসলমান ডাক্তার তাকে বলেছেন যে এতে স্থায়ী বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়ায়া সালাত পড়বেন, রুকুর সময় আস্তে করে চেয়ারে বসে ইশারা করে রুকু করবেন, এটা তার জন্য জায়েজ আছে, কারণ তিনি মাযুর। একইভাবে সিজদা করতে পারেন না, তার জন্য এটা জায়েজ আছে। অনেক মা বোন গর্ভবতী যখন হন তখন তাদের শরীর অনেক সময় ফ্যাটি হয়ে যায়, অনেকে দুর্বল হয়ে যায়, অনেকে অনেক বেশি ফ্যাটি হওয়ার কারণে আপনার শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন, এরকম ভয়টা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে তারা চেয়ারে বসে সালাত আদায় করতে অসুবিধা নাই। কিন্তু যতটুকু দাঁড়াতে পারেন ততটুকু দাঁড়াবেন, যখন রুকু সিজদা করতে পারতেছেন না তখন বসে যাবেন। আর যদি দাঁড়াইতেও না পারেন তাহলে পুরোটা চেয়ারে বসে করতে পারেন। অনেক লোক আছে দুনিয়ার সব আপনার করতে পারে, জমি জমা, হাল চাষা, গাছ কাটা সব পারে, মসজিদে এসে দফাস করে চেয়ার টান দিয়ে বসে। যদি এটা শৌখিনতার বশত হয়, একটু ভাব ধরার জন্য হয় যে আমি একটু বিশেষ ব্যক্তি চেয়ারে বসলাম, তাহলে ওই ভাবই ধরবেন, নামাজ হবে না। কার সামনে ভাব ধরতে আসছেন? আহকামুল হাকিমের সামনে। তো মাজুর যিনি, তার জন্য ঠিকই কি আছে, জায়েজ আছে। এটা বুঝতে হবে যে কার পরিস্থিতিটা কি। মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকতে হবে, আপাদমস্তক ঢাকতে হবে, 2 হাতের কবজি একটু খোলা থাকবে, এমনকি চুল ঢাকতে হবে, গলা ঢাকতে হবে। শাড়ি যদি কোনো মা বোন পরে সালাত আদায় করতে চান পড়তে পারেন, কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ, পিঠের কোনো অংশ, গলা, তারপরে কাঁধ, এগুলো তো হাতের গোছা, এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও। এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মা বোনদেরকে কিনে দিবেন, যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামের নিচে, তুতির নিচে চুল সবকিছু ঢেকে থাকে, একদম মাথাতে পা পর্যন্ত। যে পোশাকের ভিতরে থাকুক একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওইটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন, কিন্তু মাথাতে পা পর্যন্ত ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময়, শুধু মুখমণ্ডল আর 2 হাতের কবজি খোলা থাকবে। মনে রাখবে তো ইনশাআল্লাহ। কার্টুন দেখা জায়েজ আছে কিনা? বিশেষ করে বাচ্চাদের কথা বলতে চাই, বড়দের জন্য তো এটা প্রশ্নই ওঠে না, সময় অপচয়। বাচ্চাদের বিনোদনের জন্য যদি কার্টুন দেখান, যে কার্টুনগুলোতে হারাম কোনো কিছু আছে বা শুধু মারামারি কাটাকাটি আছে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না, এগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত না, সঠিক না। আজকাল এই সমস্ত কার্টুন দেখে বাচ্চারা মারামারি শিখে, ঠুস শিখে। এই জন্য দেখবেন যে একটা ভালো বাচ্চা, বাসায় একজন গেস্ট আসলে দেখবেন ঠুস করে সে মোশন ধরে, কারণ সারাদিন এগুলো দেখে সে গেমের মধ্যে।
তো কার্টুনের মধ্যে গেমের মধ্যে যদি এই সমস্ত সারাদিন দেখে যে ওই টম জেরির পিছে লেগে থাকে, দৌড়াইতে থাকে অস্থির থাকে। আপনারা সবাই দেখছেন, আমিও দেখছি। বাচ্চাদের সারাদিন যদি এগুলো দেখান তো সে মনে করবে যে আমার বোধহয় ওই ছোট ভাই বোনের পিছনে লেগে থাকতে হয়। এই সংসারে যে পোলাপাইনে অশান্তি ক্রেজি হয়ে উঠতেছে, কেন উঠতেছে? আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমার মসজিদে জুমার সময় এটা নিয়ে একদিন আলোচনা করার পর অনেক দিন পরে এসে এক মুরব্বী বললেন যে বাবা, আমার এক নাতি রাত্রে হঠাৎ ভয় পেয়ে উঠতো, এরকম আরো বেশ কিছু সমস্যা ছিল। তো আপনার কথা অনুযায়ী আমরা গেম টেম এগুলো সব দুয়ার বন্ধ করে দিয়েছি। কিছুদিন কষ্ট হয়েছে, কান্নাকাটি চিল্লাচিল্লি ভাঙচুর করছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন তার সব সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকাল বাচ্চারা যে ক্রেজি হয়ে উঠতেছে, এখন দেখেন বেশিরভাগ বাচ্চা একবারে পিচ্ছি বাচ্চা, মা বাপ বলে যে মাথা এত গরম, আরে খুব রাগ। এখন সব পিচ্ছি পোলাপানের মেজাজ কি হট, কিছু হইলেই ভাঙচুর। মা বাপ আবার এটা খুব ভালোভাবে নেয় যে বাচ্চা খুব জেদি, মাশাআল্লাহ, মনে হয় যে খুব মেধাবী। বাচ্চা যে একটা রোগী এটা টের পায় না বেচারা। হ্যাঁ, রোগী হয়ে গেছে, সে ক্রেজি হয়ে গেছে। এই ক্রেজি বাচ্চাকে যাতে ক্রেজি না হয় সেজন্য কার্টুন থেকে তাকে দূরে সরাতে হবে। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো কার্টুনে আছে, ওই যে কি আব্দুল বারে কি জানি আছে, সূরা কেরাত শিখা টিখা, এগুলো যদি খারাপ কোনো কিছু না থাকে দেখা যায় যাচ্ছে, কিন্তু কার্টুনগুলো ক্রিয়েট করা যাবে কিনা, ছবি অঙ্কন করা, সেটা আরেকটা ইস্যু। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে। তবে এই মারামারি এবং এই অযথা যে সময় কার্টুন আছে বিনোদনের নামে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না। মোবাইল বাচ্চাদের চোখের জন্য এমনিতেই ক্ষতিকর, মোবাইলের স্ক্রিন, সেখানে আবার এই সমস্ত গেম দেখাবেন, এডিকশন দেখবেন, তারা ধ্বংস হবে, দুনিয়া আখিরাত সবই যাবে। আল্লাহ আমাদের বাচ্চার তৌফিক দান করুন। বাচ্চাদের জামা কাপড়ে প্রাণীর ছবি থাকলে সেটা পরানো যাবে কিনা? যদি প্রাণীর কোনো ছবি থাকে বাচ্চাদের কাপড় চোপড়ে, স্পষ্ট প্রাণীর কোনো আকৃতি অবয়ব বোঝা যায়, তাহলে সেগুলো বাচ্চাদের পরানো উচিত নয়, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না। মুশকিল হলো আজকাল বাজারে এমন কাপড় পাওয়া অলমোস্ট অসম্ভব হয়ে গেছে যে কাপড়ে কোনো না কোনো প্রাণীর ছবি নাই। ওই যে ইবলিসের ডিজাইন দেখেন, যেটা হাদিসে নিষেধ আছে ওইটা ঘরে ঘরে সেই সিস্টেম মতো ঢুকে দিবে। এই জন্য রেডিমেড বানাবেন, দরকার হলে খুঁজবেন, চেষ্টা করতে হবে। রুকু পেলে কি রাকাত হবে? কেউ বলেছেন ওই রাকাত আবার পড়তে হবে, বিস্তারিত বলবেন। আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, তাইলে ওই রাকাতটা পেয়েছেন নাকি নতুন করে ওটা পড়তে হবে আবার? এটা নিয়ে ফোকায়ে কেরামের দুইটা মত আছে। সারা বিশ্বের প্রায় 99% উলামা একরাম, ইমামগণ, 4 ইমাম আরো যারা আছেন প্রায় সবাই একমত। জমহুরের মত হলো ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে পান ধরতে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারেন ইমাম সাহেবকে রুকুতে গিয়া, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন, ধরা হবে। ওই রাকাতে সূরা ফাতিহা মিস হয়েছে, কিয়াম মিস হয়েছে ইমামের সাথে, তারপরও আপনার সে রাকাত পেয়েছেন, এটা ধরা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এরকম রুকুতে পাওয়ার পর তাকে বলেছেন তোমার এই রাকাত আর পড়া লাগবে না। আরো একটা হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি ইমামকে যদি এমন অবস্থা পাও যে ইমাম পিঠ সোজা করার আগে যদি তার সাথে যোগ দিতে পারো, অর্থাৎ রুকুতে থাকা অবস্থায়, তাহলে তুমি সেই রাকাত পেয়ে গেছো। অতএব হাদিসের আলোকে বোঝা যায় যে মান আদরাকার রুকু আফাকাত আদরাকার রাকাতা, যে রুকু পেয়ে গেল সে ওই রাকাত পেয়ে গেল। একেবারে মানে খুব সীমিত পরিমাণ কিছু ফকি কোনো কালে বলেছেন, সাম্প্রতিক কালেও কোনো উল্লেখযোগ্য ফকিদের মত সেরকম একটা নাই। বিশেষ করে 4 ইমাম, তৎপরবর্তী বড় বড় ইমামগণের মত, প্রায় জমহুর সকলেরই মত হলো যে রুকু পেলে রাকাত পাবে। তারপরও এটা নিয়ে আমাদের কিছু ভাইরা অযথা ধোঁয়াশা সৃষ্টি করেন। ভাই, জমহুরের মত, এতগুলো হাদিস আছে, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এ বিষয়ে যে আপনার রুকু পেলে রাকাত পাবে, তারপরও এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা, এটার কোনো মানে থাকতে পারে না। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি? সালাতের শেষ বৈঠকে বসা উচিত। আপনি নাম মনে ছিল না, এই জন্য দাঁড়ায় গেছেন, তাহলে কি করবেন? যদি আপনি মাত্র উঠতেছেন আর এটা মনে থাকে, তাহলে বসে যাবেন। আর যদি দাঁড়ায়ও যেয়ে থাকেন তারপরও আপনি কি করবেন? বসে যাবেন। সামান্য একটু উঠে গিয়ে বসে গেছেন, তাহলে আপনি সেজদা লাগবে না, এমনি সালাম ফিরে সালাত আদায় করে শেষ করবেন। আর যদি অনেকখানি দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে বা ফুল দাঁড়ায় গেছেন, তাহলে আবার ব্যাক করবেন। এবার আপনি তাশাহুদ, আত্তাহিয়াতু এবং আপনার দুরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সেজদায়ে সাহু দিতে হবে আপনাকে, যেহেতু আপনি কি করছেন? ভুলে দাঁড়ায় গেছেন, ওয়াজিব তরক করছেন। এরপরের প্রশ্ন হলো, যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুনাহ হবে? অনেকে নিয়ত করেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, কিন্তু পরে করতে পারে না, তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ভালো কাজ আপনি করবেন এমনি মনে মনে নিয়ত করছেন, কোনো হলফ কসম না যে আমার এটা হলে এটা করব, মানত না, বা আল্লাহর কসম এটা করবো, এরকম না, জাস্ট নিয়ত করছেন আমি এটা করবো, একটা ইচ্ছা আছে,
এরপরে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কোনো গুনাহ তো হবেই না, বরং আপনার একটা সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, ফালাম ইয়ামালহা, এরপরে তার আর ওটা করার সুযোগ হয় না, তার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে করতে পারল না, তাহলে কুতিবাত লাহু হাসানা, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিখে দেওয়া হবে, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে এরপরে যদি সে কাজ না করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি দিবেন? একটা সওয়াব দিবেন, কারণ সে খারাপ কাজের নিয়ত করে সেখান থেকে সরে আসছে। আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন দেখেন। আর যদি কেউ ভালো কাজের নিয়ত করার পর সেটা করে, তাহলে ডাবল সওয়াব দেন আল্লাহ তাআলা। ভালো কাজের নিয়ত করলে এই জন্য এক সওয়াব, আর কাজটা করার কারণে আরেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এত অপশন রেখে দিয়েছেন, তারপরও আমরা পিছিয়ে পড়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যাকাত বের করে বছরের বিভিন্ন সময় আদায় করা যাবে কিনা? আপনার যাকাত ফরজ হয়েছে, এখন হিসাব করে দেখছেন এই বছর আপনার এত টাকা যাকাত আসছে, আপনি এটাকে বিভিন্ন বছরে দিতে পারবেন কিনা, সারা বছরের বিভিন্ন সময় দিতে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। হিসাব করে আলাদা করে রাখবেন এক জায়গায়, সেখান থেকে গরিবভাবে যখন পাবেন দিয়ে যাবেন। তবে পরিবারের লোকদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার কখনো মৃত্যু হয়ে গেলে এটা কিন্তু যাকাতের এই টাকা আছে, এই দেওয়া আছে, বাকি আছে, যাতে তারা আপনার মৃত্যু হয়ে গেলে এটা আদায় করতে হবে। কথাকে বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে, এটা বলেছি, পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? কোন কোরআনে কারীম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা, মানে এটা তোর ব্যবহার উপযোগী না হয়তো, তাহলে কি করতে হবে? তো পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে, কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের সমাজে মানুষ অনেক কিছু পোড়ায়। তাছাড়া পোড়াইতে গেলে অনেক মানুষ ভুল বুঝবে যে কোরআনের কোনো শত্রুতা করতেছে কিনা। এই যে কিছুদিন আগে শুনেন নাই যে কোন মসজিদে কে ঢুকছে, কোরআন নামাইতে গেছে, মানসিক রোগী ধরে তার পিটিয়ে মেরেই ফেলছে, কেরোসিন জ্বালা দিছে তার গায়ে। বছর 2 আগে এরকম একটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গে কোন এক জায়গায়। তো এরকম কোনো বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, সেজন্য কোরআনকে আপনি মাটিতে দাফন করতে পারেন, পানিতে অসম্মান না হয় এরকম কোনো জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল। বেশি কবরস্থান জাতীয় জায়গা যেখানে মানুষের পাড়াপাড়ি খুব একটা হয় না, এরকম কোনো জায়গা আপনি করতে পারেন। বাকি এই আগুন দিয়ে পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে। আজকের আমাদের প্রেক্ষাপটের সাথে যখন আপনি মেলাবেন, তখন আপনার জন্য এই কাজটা করা কতটা সঠিক হবে সেটা যথেষ্ট ভাবার সুযোগ দরকার আছে। মুসলিম ও অমুসলিম একসঙ্গে কোনো ক্লাবের সংগঠন করা যাবে কিনা? মুসলিম অমুসলিম যুবকরা সবাই মিলে যদি সমাজের কল্যাণমূলক কোনো কাজ করতে চায়, করতে পারে একসাথে, কিন্তু মনে রাখবেন যে ঈমান আনা বা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, এই ব্যক্তি আপনার সহযোগী হতে পারে, সহকর্মী হতে পারে, সহযোদ্ধা হতে পারে, কিন্তু অন্তঃস্থল থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দেয়া মানুষকে আপনি কখনো জায়গা দিতে পারেন না। এই জায়গায় যদি আপনি অতি উদার হয়ে যান, তাহলে আপনি উদাসীন, আপনি উদার না। এরপরে প্রশ্ন হলো, কুকুর পোষা জায়েজ আছে কিনা? কুকুর পোষা জায়েজ আছে, তবে সেটা হবে পাহারাদারির কাজের জন্য। আপনার বাড়ির সামনে পাহারাদারি করার জন্য রাখলেন, চোর পাহারাদারি করার জন্য রাখলেন, জায়েজ আছে। তাকে খাবার দাবার দিলেন, তার আলাদা ঘর করে রাখলেন, কিন্তু পুষতে পুষতে তারে বাসায় নিয়ে বেডরুমে ঢুকাইলেন, এটা জায়েজ হবে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন ওয়া সূরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে, টাঙানো থাকে। আজকাল দেখেন, এই যে একটু আগে যে কথা বলছিলাম, বারবার সবগুলো পয়েন্টে মিলান তো দেখি। যে জিনিসটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, ঘরে থাকলে ইমানদারের ঘরে রহমতের ফেরেশতা আসবে না, সেটা ইবলিস আমাদের ঘরে ঘরে ঢুকে দিচ্ছে। ঠিক না? ঠিক। বিড়াল রাখা এটা সাহাবীদের সুন্নাহ, কিন্তু বিড়ালের চাইতে পশ্চিমা দেশগুলো দেখবেন ঘরে ঘরে কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক না? ঠিক। ওই যে হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো জোর করে করতে হবে। এটা হলো ইবলিসের এই সিস্টেমের উপরে প্রভাব, সেই সিস্টেমটা কিভাবে করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করা জায়েজ আছে কিনা? আমরা যে হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করি, অ্যালকোহল থাকে, ব্যবহার করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো জায়েজ আছে। প্রথমত, যে অ্যালকোহল থাকে এটাতে, সেই অ্যালকোহলটা আমরা মাদকের মধ্যে যে অ্যালকোহলের কথা জানি সেই অ্যালকোহল কিনা। আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি, অনেক গবেষক দাবি করেছেন যে এটা সে অ্যালকোহল না, এটা এক ধরনের কেমিক্যাল, এটা আসলে পান করার অ্যালকোহল না, যেটা মাদক। আর আরেকটা বিষয় হলো, এখানে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলটা ব্যবহার করার পরে বাষ্প হয়ে কিছুক্ষণ পরে উড়ে যায়। জাস্ট সালাত আদায়ের কিছুক্ষণ আগে আপনি ব্যবহার করলেন না, খুব কাছাকাছি ব্যবহার করলেন না, এইটুকু সতর্ক থাকলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবার অনেক ওলামাদের মতে অ্যালকোহল এটা পান করা হারাম হলে কি হবে, এটা নাপাক না,
মদ যখন হারাম হয়েছে সাহাবায়ে মদের ভাঁড়গুলো রাস্তায় ফেলে দিয়েছেন। যদি নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক তারা ফেলতেন না। আরো অনেক কারণে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। ঘরে পশু পাখির ছবি থাকলে বা প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কিনা? কোনো ঘরে কোনো কক্ষে যদি পশু প্রাণীর ছবি ওয়ালে টাঙানো থাকে তাহলে সেই জায়গায় সালাত আদায় করাটা মাকরুহ, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না, একটু আগে হাদিস বলেছি। তাহলে এরকম জায়গায় আপনি সালাত না পড়ে অন্য কোনো জায়গায় পড়বেন যেখানে যে কক্ষে কোনো ছবি নাই, অথবা ছবি আছে এটাকে আপনি কিছু কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখলেন। আর যদি অন্য কোনো জায়গায় এরকম না থাকে, এটাও ঢেকে রাখা যায় না, ঝামেলা, তাহলে ওই অবস্থায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। কিন্তু একেবারে সিজদার বরাবর জায়গায় যেন ছবি না থাকে, যাতে ওই ছবিকে সিজদা করছেন এরকম সাদৃশ্য না হয়, সেটা খেয়াল রাখবেন। কেউ যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় তাহলে ইসলামী বিধান অনুযায়ী তার ইহকাল ও পরকালের শাস্তি কি হতে পারে? মিথ্যা মামলা দিয়ে জেল খাটালে মানুষের হক নষ্ট করলো, জুলুম করলো। আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করলে কিয়ামত দিন সেটা বহুমুখী অন্ধকার হয়ে আসে। এজন্য এটা ভয়াবহ অপরাধ এবং হারাম হবে। এর কারণে আল্লাহর কাছে জুলুমের এই বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এর কারণে ওই যার প্রতি জুলুম করেছে তাকে সমস্ত আমল দিয়া বা প্রয়োজনীয় আমল দিয়া তার পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, হাদিসে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা যেন জুলুমের থেকে বেঁচে থাকতে পারি। কেউ যদি উমরা হজ করে এসে মিথ্যা সাক্ষী দেয় তাহলে তার শাস্তি কি হতে পারে? উমরা হজ করে এসে মিথ্যা বলুক আর সাধারণ অবস্থায় মিথ্যা বলুক, মিথ্যা সর্বাবস্থায় কি মিথ্যা। আমাদের দেশে মানুষ মনে করে যে হজ উমরা করলে আর কোনো পাপ করা যায় না। এটা ভুল ধারণা। কে বলছে আপনাকে হজ উমরা করার পরে পাপ করা যাবে না? কোথায় পাইছেন আপনি? কোথাও নাই যে হজ উমরা করার পরে আর পাপ করা যাবে না। হাজী সাহেবদের প্রতি এত অবিচার কেন? পাপ শুধু আপনারা একলা করবেন? ভাই, পাপ কেউই করতে পারবে না। হজ উমরা করলেও করা যাবে না, না করলেও করা। অনেক মানুষকে হজ উমরা করতে বললে ভাই এই বয়সে করে ফেলবো, মানে আরো কিছু আকাম কুকাম করে নি তারপরে করবো। হজ উমরা না করলে আপনাকে আকাম করার পারমিশন কে দিয়েছে? কোথায় পাইছেন যে হজ উমরা না করলে করা? যেটা ভুল ধারণা। তবে হ্যাঁ, হজ করার পর উমরা করার পর যেহেতু সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এই জন্য নতুন করে আর পাপ করবে না এই ব্যাপারে তার একটা কেয়ার থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে হজ উমরা করলে আপনি ফেরেশতা হয়ে যেতে হবে, তার আগ পর্যন্ত সব করতে পারবেন, এটা কোথায় পেয়েছেন? এটা ভুল ধারণা। সর্বাবস্থায় পাপ থেকে বেঁচে থাকতে হবে। কোরআন পাঠ এবং আজানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে কিনা? আজানের সময় আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। মুয়াজ্জিন যা বলে তাই বলাটা সুন্নাত, হাদিসে সেটাই শেখানো আছে, সহিহ মুসলিম স্পষ্ট আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হলো আজান শেষ মুয়াজ্জিনের, এবার দোয়া পড়বেন না, ওই সময় আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ছেলে ও মেয়ে দুইজনই হারাম রিলেশন বাদ দিতে চায় কিন্তু কিছুতেই পারছে না, এখন তাদের দুজনের কি করণীয়? কি করলে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারবে? ছেলে মেয়ে দুইজনেই যদি হারাম রিলেশন থেকে বাঁচার নিয়ত করে তাহলে তো তাদের ভিতরে দিনের বুঝ আসছে, বুঝা গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এখন যেটা করতে হবে, বিয়ের সাথে যদি নসিবে থাকে মা বাপকে দোনোজনে ফুসলে ফাসলে রেডি করার চেষ্টা করো। আর আপাতত সকল সম্পর্ক শেষ, ছিন্ন, কোনো যোগাযোগ নেই। দোনোজনের মতো ফুসলাও, মুরব্বীদের রাজি করো এবং সেই পথ তৈরি করো। ছেলে উপার্জন করো, মেয়ে ভালো কাজ করো, বাপ মাকে খুশি করো। কিন্তু এই আমরা বিয়ে করব প্ল্যান করছি এই জন্য এখন ইটিস পিটিস করবো, এগুলো করা জায়েজ নাই। বিয়ের আগে যত রকমের সম্পর্ক রাখা হবে ইনবক্সে, চ্যাট বক্সে, যে কোনো ভাবে, এগুলো হারাম। শয়তান এগুলো করে। বিয়ের আগে যারা এগুলো করবেন বৈবাহিক জীবনের শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, নিশ্চিত জেনে রাখেন। অবৈধ সম্পর্ক আল্লাহ তাআলা টিকান না। আর কখন বলবো? রাইট হয়েছে, প্রশ্ন উত্তর দিয়ে পারতেছেন, আপনি বিষয় দিচ্ছেন ভাই। নির্মাণাধীন মসজিদে দান করা বেশি সওয়াবের কাজ নাকি প্রতিষ্ঠিত মসজিদে দান করা বেশি সওয়াবের কাজ? দুই মসজিদে দান করলেই কি মৃত্যুর পরে নেকি পেতে পারি? মসজিদের যদি কল্যাণমূলক স্থায়ী কাজে দেন, নির্মাণ হওয়ার পরেও আপনি স্থায়ী কাজে দিতে পারেন। মসজিদে একটা ফ্যান লাগিয়ে দিলেন, স্থায়ী কাজ। একটা কোরআন কিনে দিলেন, স্থায়ী কাজ করতে পারেন। তবে নির্মাণাধীন মসজিদে নির্মাণের কাজে দিলে এটা তো অবশ্যই সদকা জারিয়া, বেশি সওয়াবিতে বলার অপেক্ষা রাখে না। জামাতে নামাজে মুক্তাদির ভুল হলে মুক্তাদি কি করবে? মুক্তাদি যদি ইমামের পিছনে ভুল করে কি করবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুক্তাদি যদি ইমামের পিছনে ভুল করে দেখতে হবে ভুলটা কোন ধরনের, ফরজ ছুটছে কিনা। যদি ফরজই ছুটে যায় তাহলে তার নামাজই হবে না, আবার পড়তে হবে এটা। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কিচ্ছু করতে হবে না। সেজদা সাহু তো ওয়াজিব ছুটলে দেওয়া লাগে, কিন্তু ইমামের পিছনে হলে দেওয়া লাগবে না। ইমামের পিছনে হলে এটা মাফ। বুঝতে পারছেন কথা? আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো কোনো কথাই নেই। মেয়েরা কিভাবে বাবা মার হক আদায় করবে? কারণ আমার বিয়ের পর সংসারের চাপে বা স্বামীকে অমান্য করে বৃদ্ধ মা বাবার কাছে যেতে পারি না, সেক্ষেত্রে করণীয় কি? মা বাবার সেবা করা ছেলে মেয়ে সবার জন্য কর্তব্য। তবে মেয়ে যদি না পারে, অনন্য উপায় হয়, স্বামী জুলুম করে, যেতে দেয় না, তাহলে আল্লাহর কাছে তার জবাবদিহিতা নাই। কিন্তু স্বামী তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে আবদারের মাধ্যমে এগুলো আদায় করে নিতে হয় যত সম্ভব।
আমি বর্তমানে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের নিয়ম অনুসারে চলার চেষ্টা করছি, কিন্তু অতীতে আমি যে গীবত করেছি এর জন্য আমাকে বর্তমানে কি করা উচিত? যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, যে আল্লাহ তাদের সবাইকে মাফ করেন, তাদের পক্ষ থেকে কিছু সাদাকা করে দিবেন, তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। মহিলাদের জন্য ওয়াটার প্রুফ, এটার উত্তর গেছে। আমার স্বামী নামাজ পড়ে না এবং এমনকি জুমার নামাজও পড়ে না, আমাকে সময় দেয় না, সে পরকীয়া জড়িত, এতে আমার করণীয় কি উচিত? তাকে বুঝাবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন। এরপরও যদি ভালো হওয়ার কোনো আলামত না থাকে, মুরব্বীদের পরামর্শ নিয়ে ধীরে স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রয়োজনে তার সাথে বিচ্ছেদের উদ্যোগ নেবেন, সামাজিকভাবে, আইনিভাবে, এবং অর্পিত তালাকের পাওয়ার থাকলে কিংবা তার থেকে বিচ্ছেদ নেবেন। যদি সে একবারে অমানুষ হওয়া, পরিবর্তনের অযোগ্য হয়, কারণ এরকম অমানুষের সাথে থাকার সুযোগ খুব একটা থাকে না। আর যদি সংশোধনের কোনো রাস্তা থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করা উচিত। মাসের শুরুতে স্বামীকে না বলে তার কাছ থেকে কিছু টাকা সরিয়ে রাখা যাবে কিনা, অভাবের সময় স্বামীকে সাহায্য করার জন্য সংসারের কাছে? এটা তো ভালো উদ্দেশ্যে চুরি করা। ভালো উদ্দেশ্যে চুরি, এরকম চুরি, এটা চুরি বলা যায় না, আক্ষরিক অর্থে চুরি বললেও স্বামীরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের স্ত্রীর সরা রাখাটার মৌন সম্মতি থাকে, কারণ সেই সুফলটা স্বামী নিজেই ভোগ করে, একসাথে কতগুলো টাকা দেয়। এরকম সরানোতে কোনো অসুবিধা নেই নিয়ত যখন এটা হয়, এবং স্বামী জানলেও তাতে সন্তুষ্টই হবে, অসন্তুষ্ট হবে না, মৌন সম্মতি আছে বিধায় এরকম সরানোতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কোনো জাদুগ্রস্ত ব্যক্তি, আদা পাগলা ব্যক্তি যদি নিজের মায়ের গায়ে হাত তোলে, এরপরে মা যদি ক্ষমা করে দেন, সে কি আল্লাহর দরবারে মাপ পাবে? জি ভাই, অবশ্যই মাপ পাবে, যেহেতু সে বেহুশ এবং সেন্সলেস, অসুস্থ। আল্লাহ তাআলা তাকে মাফ করবেন আশা করা যায়, কারণ 3 ব্যক্তির কোনো পাপ লেখা হয় না। তার ভিতরে একটা হলো ছোট বাচ্চা, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার পাপ লেখা হয় না। আরেক ব্যক্তি হলো পাগল ব্যক্তি, সে মাথা ঠিক হওয়ার আগ পর্যন্ত পাপ লেখা হয় না। আর আপনার ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে যত যাই করুক, এটার জন্য কোনো পাপ হয় না জাগ্রত হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।